নমস্কার, প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের কোনো রান্নার ঝামেলা ছাড়াই একটা স্পেশাল লস্যি বা শরবতের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই ইফতারে কিংবা গরমের দিনে এই লস্যি অতুলনীয়। খুব সহজ, খুব চটজলদি বানানো যায়। খেতে খুবই সুস্বাদু হয়। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে ১০০ গ্রাম টক দই। সঙ্গে নিয়েছি পাকা বেল। আমি এখানে পরিবারের সদস্য অনুযায়ী নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই পাকা বেল এবং দই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবার প্রথমে আমি বেলটাকে খোলা থেকে বের করে নেব। এই বেলে কিন্তু একটু আঠা থাকে, এটাকে আঠা বেল বলে। কিন্তু এই আঠাটা কিন্তু ফেলে দেওয়া যায় না, এই আঠাটাই সব থেকে বেশি উপকারী। তাই আমি সব শুদ্ধ এটাকে একসঙ্গে ভালো করে বের করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু যে কেউ বানাতে পারবে, আর খুব সহজ, খুব বেশিক্ষণ সময়ও লাগে না। আমি বেলগুলোকে সম্পূর্ণ এইভাবে খোলা থেকে বের করে নিয়েছি। এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব। অল্প একটু জল দিয়ে ভালো করে মথে নিলেই পেস্টটা তৈরি হয়ে যায়। দেওয়ার পর ভালো করে ছেঁকে নিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এই যে ঘনত্বটা এইভাবে রেখেছি। বেশি পাতলা করলে কিন্তু লস্যিটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে। এবার একটি মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিলাম দই এবং বেলের পাল্পটা। দেওয়ার পরে দিয়ে দিলাম ৩ চামচ চিনি। এখানে আপনারা যারা মিষ্টি কম পছন্দ করবেন, কম দিতে পারেন। আমি এখানে ৩ চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম ১ চামচ বিট লবণ। বিট লবণ দিলে গন্ধটা খুব সুন্দর হয়। সঙ্গে দিয়ে দিলাম ৩টে ছোট এলাচ ও বেশ কিছুটা বরফ। দিয়ে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে একদম, আর দেখতেও কত সুন্দর হয়েছে কালারটা। এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল আমি ব্যবহার করিনি। এবার এটাকে আমি পরিবেশন করব। প্রথমে এখানে দুটো কাঁচের গ্লাস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কিছুটা বেলের পাল্প আমি রেখে দিয়েছিলাম। এবার গ্লাসের তলায় আমি সেটা দিয়ে দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। এবার দিয়ে দিলাম অল্প একটু টক দই। বন্ধুরা, ঘরে পাতা টক দই দিয়ে করলেও কিন্তু খেতে খুব ভালো হয়। এবার ওপর থেকে ওই যে মিক্সারে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ধীরে ধীরে এটা গ্লাসের মধ্যে আমি ঢেলে দিলাম। ধীরে ধীরে ঢালতে হবে, কারণ নিচে যে বেলের পাল্প এবং দইটা দিয়েছিলাম, যেটা উপরে উঠে না আসে। ঢালার সময় দেখতেই পাচ্ছেন যে ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে। এর থেকে বেশি পাতলা হয়ে গেলে লস্যি কিন্তু খেতে ভালো লাগে না। আপনারা এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না। এবার ওপর থেকে আমি আবারও কিছুটা বেলের পাল্প সুন্দর করে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। আর টক দই দিয়েও সুন্দর করে এইভাবে সাজিয়ে নেব, যাতে দেখতে ভালো লাগে। বন্ধুরা, যে কোনো খাবার কিন্তু দেখতে যদি ভালো হয়, খাওয়ার ইচ্ছাটাও অনেক গুণ বেড়ে যায়। তাই ধীরে ধীরে এরকমভাবে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে সুন্দর করে সাজাতেই পারেন। এবার আমি দিয়ে দেবো অল্প একটু টক দই। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই সহজ। আপনারা যে কেউ খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন, খুব বেশি সময়ও লাগে না। আর কোনো রকম রান্নার ঝামেলা নেই, তাই নতুন বন্ধুরাও খুব সহজে এটা বানাতে পারবে। এই গরমের দিনে বা রমজানের ইফতার পার্টিতে এই ধরনের লস্যি হলে খুবই জমে যাবে। এবার সবশেষে আমি একটা করে বেলের পাতা দিয়ে সুন্দর করে গার্নিশিং করে দিলাম। দেখুন প্রস্তুত আজকের আমার বেল লস্যি।